কে ডাকি রে বান্দা, আল্লাহ কে ডাক, আল্লাহ কে ডাকি রে বান্দা, আল্লাহ কে ডাক। আল্লাহ কে ডাকলে তোমার গুনাহ হবে মাফ, আল্লাহ কে ডাকলে তোমার গুনাহ হবে মাফ। আল্লাহ কে ডাকি রে বান্দা, আল্লাহ কে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে। সে আল্লাহ রে ভুলো না রে, সে আল্লাহ রে ভুলো না রে, জীবন থাকার জান। আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাক। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। একদিন তোমার কেউ রবে না, একদিন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ পাক। আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে সময় চলে যায়, আল্লাহকে ডাকতে ডাকতে সময় চলে যায়। আল্লাহকে ডাকি রে বান্দা, আল্লাহকে ডাক। লিল্লাহি তাকবীর। বোলনপুর জামে মসজিদের উন্নতি কল্পে দ্বিতীয় বার্ষিক একদিন ব্যাপী এখানে আসার শক্তি দিয়েছেন কে? এই জন্য আমরা খুশি না বাজার? আমরা সকলে খুশি হয়ে কৃপণতার ঊর্ধ্বে থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আমরা সকলেই মিলে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। আবারও একটু জোরে সবাই মিলে আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি, বলেন বলেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা আমার, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল মুনাফিকুন। সূরার নাম কি বললাম? মুনাফিকুন। সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, তার সাথে ছোট্ট একটা হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীতে সবথেকে ভালো মানুষ কারা আপনারা কি বলতে পারবেন? যে জানেন না? পৃথিবীতে সবথেকে ভালো মানুষ কারা জানা নাই? একটু সাহস করে বলেন না, আপনাকে তো টাকা লাগবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ছে তারা ভালো মানুষ, তাই না? আর কেউ বলবেন না? তাহলে শুনে রাখেন, পৃথিবীতে সবথেকে ভালো মানুষ হলো যারা আলেম ওলামা।
কি বললাম বলেন তো, আবার বলেন। পৃথিবীতে সবথেকে ভালো মানুষ হলো আলেমেরা। এবার যদি আপনাদেরকে প্রশ্ন করি, পৃথিবীতে সবথেকে খারাপ মানুষ কারা? কাকে বলবেন? কাকে বলবেন? আমার ভাইরা একটু সাহস করে বলেন না। পুলিশের ভয় আছে? এখন আর পুলিশ থাকে না মাহফিলে। বিগত 14-15 বছর ওয়াজ করতে বসলে ডান দিকেও পুলিশ, বাম দিকেও পুলিশ, পিছনেও পুলিশ, সামনেও পুলিশ, ওখানেও পুলিশ, এখানেও পুলিশ। এতগুলা পুলিশ সামনে নিয়ে ওয়াজ করলে একটু ভয় লাগে না ভাই? শ্রোতারও ভয়, পুলিশের বক্তারও ভয়। এখন তার পুলিশ নেই, আছে নাকি? আছে, দেখেন তো আছে। তাহলে সাহস করে বলেন না, পৃথিবীতে সব থেকে খারাপ মানুষ কারা? আলেমেরা। বলেন কারা? পৃথিবীতে সব থেকে ভালো মানুষ হলো আলেমেরা, পৃথিবীতে সব থেকে খারাপ মানুষ হলো আলেমেরা। এটা কি আপনি মনে করছেন আমি বললাম? জি না, এটা রাসূল বলেছেন। পৃথিবীর সব থেকে ভালো মানুষ হলো আলেমেরা, এলেম আছে, আমল করে। পৃথিবীতে সব থেকে খারাপ মানুষ হলো ওরা যাদের এলেম আছে কিন্তু আমল করে না। এরা হলো পৃথিবীতে সব থেকে খারাপ মানুষ। এক ভাই বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা ভালো মানুষ। বলেছেন না? জি, যারা নামাজ পড়ে তারা ভালো মানুষ, যারা নামাজ পড়ে তারাই আবার সব থেকে খারাপ মানুষ। যদি আপনি বলেন খারাপ হলো কেমনে, তাই না? খারাপ হলো কেমনে? আপনি উত্তর নেন, সূরা মাউন পড়েন। সূরার নাম কি বললেন? সূরা মাউন, 30 নম্বর পারা, সূরা মাউন। অনেকেরই মুখস্থ আছে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই সূরাটা পড়েন। পড়তে পড়তে আপনি পাবেন ফাওয়াইলুল লিল, বলেন বলেন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসাল্লিন হলো যারা নামাজ পড়ে তাদেরকে বলা হয় মুসাল্লিন। আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য যারা নামাজ পড়ে। কথা কি বুঝলেন? ধ্বংস কাদের জন্য? যারা নামাজ পড়ে। তাহলে যারা নামাজ পড়ে তারাই বেশি খারাপ, যারা নামাজ পড়ে তারাই বেশি ভালো। খারাপ কারা? যারা নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য। কথা কি বুঝতে পেরেছেন? মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, নামাজের ভিতরে আন্তরিকতা নেয়, উদাসীনতা নিয়ে নামাজ পড়ে। একবার মাথা চুলকায়, একবার পাঞ্জাবি ঠিক করে, একবার ঘড়ির দিকে দেখে, ইমামের কেরাত লম্বা হলে সিগন্যাল দেয়। আছে না না? কথা বলে আছে না না? আমার ভাইরা, আমি পেশায় একজন শিক্ষক, এই জন্য আমার কথাগুলি আপনাদেরকে শিক্ষকের মতো করে আমি বলবো, ওভাবেই আপনাদেরকে বুঝতে হবে। আমি ওয়াজ করবো, আপনি বুঝবেন না, এই ওয়াজ আমার তো করে লাভ হলো না। প্রতিটি কথাই কিন্তু আপনাকে বুঝতে হবে, আর আমার কাজ হলো আপনাকে বুঝাতে হবে। এখন আপনাদের কাছে আমি বলি, যেই জিনিস যত ভালো সে জিনিস আবার তত খারাপ। ডাক্তারের কাছে যদি আপনি যান, ডাক্তারকে গিয়ে বলছেন, ডাক্তার সাহেব আমি তো বসে যখন উঠতেছি তখন চোখ মুখ অন্ধকার, মাথা ঘুরে পড়ে যাচ্ছি। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল আপনার শরীরটা দুর্বল, প্রেশার লো। তাহলে কি করতে হবে? ডাক্তার বলল যে আপনি একটু ভালো খান। ভালো মন্দ কিন্তু বলা ঠিক না, ভালো খান, একটু প্রোটিনযুক্ত খাবার খান। এই প্রোটিনযুক্ত খাবারের ভিতরে ডাক্তারেরা প্রথম যে খাবারটা লিখে দেয় অথবা বলে দেয় সেটা হলো দুধ। বলেন তো কি বললাম? দুধ। দুধের ভিতরে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। ডাক্তার বলে দুধ খান, প্রতিদিন রাত্রে 1 গ্লাস দুধ খান, আপনার এই শরীরের দুর্বলতা কেটে যাবে। দুধটা ভালো খাবার, কিন্তু
এই দুধ যদি নষ্ট হয়ে যায়, বলেন তো, এই দুধ খুবই খারাপ খাবার। একটা কলা যদি একটু নষ্ট হয়, নষ্টটুকু কেটে ফেলে দিয়ে বাকিটুকু খাওয়া যায়, যায় না? একটা আম যদি নষ্ট হয়, যেটুকু নষ্ট সেটুকু ফেলে দিয়ে বাকিটুকু খাওয়া যায়। কিন্তু দুধ যদি নষ্ট হয়ে যায় এক কাপ, আপনি কিছু ফেলবেন, কিছু খাবেন? কথা বলেন। তাহলে আপনাকে সবটুকু ফেলে দিতে হবে। দুধ ভালো খাবার, নষ্ট হয়ে গেলে খুবই খারাপ খাবার। এতগুলি কথা আমি আপনাদেরকে বুঝার জন্য বললাম। সেটা কি? পৃথিবীতে সম্পদ আর সন্তান, এই দুটি জিনিস খুবই ভালো, কিন্তু এই দুটি জিনিস খুবই খারাপ। সম্পদ আর, কথা বলেন, কথা বলেন, সম্পদ আর সন্তান, এই দুটি জিনিস খুবই ভালো, এই দুটি জিনিস আবার খুবই খারাপ। মানুষ পৃথিবীতে যত পাপ করে, পাপ করার যতগুলি উল্লেখযোগ্য কারণ, তার মধ্যে দুটি কারণ খুবই উল্লেখযোগ্য। একটি হলো সম্পদ, আর একটি হলো সন্তান। মানুষ যত পাপ করে সম্পদের কারণে আর সন্তানের কারণে। চোর চুরি করে কেন? বলেন, চোর চুরি করে কেন? সম্পদ বাড়ানোর জন্য, সন্তানের জন্য। ঠিক কিনা বলেন? নিজের বউকে মঞ্চে নাচতে দিয়ে দর্শকদেরকে নাচ দেখায়। নিজের বউ নাচে, জনগণ দেখে, স্বামীও দেখে। আপনি বলেন তো, এই যে স্বামী তার স্ত্রীকে মঞ্চে নাচতে দেয়, গান গায়, জনগণ তালি দেয়, অনেক কিছু করে, স্বামীও দেখে, জনগণও দেখে, বলেন তো এর কারণ কি? বলেন কিসের জন্য? সম্পদের জন্য, টাকার জন্য। টাকার জন্য নিজের স্ত্রীকে জনগণের সামনে ন্যাংটা করে নাচাইতে পর্যন্ত দ্বিধা করে না। জোরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোটদাঁতপুর মনে একটা জায়গা আছে, ছোটদাঁতপুর। এই ছোটদাঁতপুরে 9 মার্ডারের কবিতা শুনেছিলেন আপনারা? কয় মার্ডার? কারণ কি? 9টা মার্ডার করলো ভাইয়েরা। কারণ কি ছিল বলেন তো? সম্পদ। বলেন কারণ কি? কারণ হলো সম্পদ। মানুষ পৃথিবীতে যত পাপ করে তার দুটি উল্লেখযোগ্য কারণ, একটি হলো সম্পদ আর একটি হলো সন্তান। এখন আপনারা বলেন, সম্পদ কে দিয়েছে? কে দিয়েছে? আবার সন্তান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই সম্পদ যে খারাপ জিনিস, এটা আল্লাহ বেশি ভালো জানেন নাকি আপনি বেশি ভালো জানেন? আল্লাহ বেশি ভালো জানেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুন 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে আলোচনায় নিয়ে আসলেন। মুসলিম ভাই আমার, কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, অন্তর গেঁথে রাখেন, আমলের নিয়তে শুনেন। হতে পারে আজকের আলোচনা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুমিন বান্দা বান্দিকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন এই বক্তব্যকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন পুরুষেরা আর মুমিনা নারীরা, তোমরা শুনে নাও, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান
দুটি জিনিসের কথা আল্লাহ বলছেন, কত সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে জানায়া দিলেন। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুমিনেরা শুনে নাও, ও পৃথিবীর মুমিনা নারীরা তোমরা শুনে নাও, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান এই দুইটি জিনিস যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে দূরে সরিয়ে না দেয়, আল্লাহর শরণ থেকে যেন তোমাদেরকে দূরে সরিয়ে না দেয়। কি ভাই, ওই যে বড় ভাই মন খারাপ, যে বড় ভাইয়ের মন খারাপ নাকি? চলে গেছে, চাচ্ছেন কেন? আলোচনা তো শুরু করলাম মাত্র। সিনেমা হল থেকে মানুষ কিন্তু 3 ঘন্টা উঠে না, উঠে পেশাব লাগলে পেশাব করতেও যায় না, গান ছুটে যাবে, নাচ ছুটে যাবে। আপনারা মুসলিম, মুসলিম না? আল্লাহর কোরআনের আলোচনা থেকে চলে যাবেন, মুসলিম বলে দাবি করবেন, এটা কি পাগলের পাগলামি? কোরআন হাদিসে আপনি কোথাও দেখাতে পারবেন না যে কোরআনের মাহফিল থেকে আপনার চলে যাওয়ার অনুমতি আছে। মাহফিল শেষ করে দোয়া পড়ে এখান থেকে বিদায় হতে হবে। যদি আপনি না আসতেন অসুবিধা ছিল না, এশার নামাজ পড়ে আপনি গিয়ে ঘুমান, কোনো অসুবিধা নাই, ফজরের আগে উঠবেন। কিন্তু যখন আপনি কোরআন শুনতে এসেছেন তখন আপনার চলে যাওয়ার ইখতিয়ার আর নেই, আপনাকে মাহফিল শেষ করেই যেতে হবে। যদি আপনি মনে করেন যে আমি মুসলিম, আর যদি আপনি মনে করেন মনে হলো আসলাম, মনে হলো গেলাম, তাহলে এটা আল্লাহর সাথে বেয়াদবি ছাড়া আর কিচ্ছু না। যেমনটা সূরাতুস সাজদা 21 নম্বর পারা আল্লাহ বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা। ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হতে পারে যেই ব্যক্তি আল্লাহর কোরআনের আলোচনা থেকে চলে যায়। আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের আলোচনা হলে আপনি সেখান থেকে আর চলে যেতে পারবেন না, আপনাকে থাকতে হবে, শুনতে হবে, বসতে হবে, মাজলিস শেষের বৈঠকের দোয়া পড়ে এখান থেকে যেতে হবে। এখন বাকিটা আপনার ব্যাপার, থাকবেন না, শুনবেন না, যাবেন, আপনারা বুঝবেন। আমার ভাইরা, আল্লাহ বলছেন তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান এই দুটি জিনিস যেন তোমাদেরকে আল্লাহর শরণ থেকে দূরে সরিয়ে না দেয়। কেন? যে আল্লাহ তোমাকে সম্পদ দিল, সম্পদ মূলত কে দিয়েছে? কথা বলেন না কেন? কে দিয়েছে? সম্পদ তো আল্লাহই দিয়েছে। নাকি সম্পদ নিয়ে পৃথিবীতে এসেছি আমরা? নিয়ে এসেছি? মায়ের পেট থেকে কি সম্পদ নিয়ে এসেছি? আমরা মায়ের পেট থেকে সম্পদ নিয়ে আসি না, সম্পদ ছাড়া এসেছি। কিন্তু সম্পদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার সন্তান, আমরা কি পৃথিবীতে এসেছি সন্তান সাথে করে নিয়ে এসেছি? না, সন্তান কে দিয়েছেন? এটাও দিয়েছেন রব্বুল আলামিন, আল্লাহ দিয়েছেন। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দারে সম্পদ আমি দিলাম, সন্তানও আমি দিলাম। বান্দা আবার সবাইরে সম্পদ দিয়েছে এমনটা কিন্তু না বান্দা। অনেক মানুষকে আবার সম্পদ দেই নেই, অনেক মানুষকে সন্তানও দেই নেই। এই পৃথিবীতে যদি আপনি বিচরণ করেন, আপনি পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন কেউ মালিক, কেউ কর্মচারী, কেউ কর্মকর্তা, কেউ নাইট গার্ড, কেউ সার, কেউ আবার অফিসার, কেউ ঝাড়ুদার, কেউ নাইট গার্ড। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কিছু মানুষের পুড়ে ঘর, থাকার জায়গা নাই, অনকনে শীতের ভিতরে উপরে পলিথিন, ডান দিকেও পলিথিন, বাম দিকেও পলিথিন, দরজাটাও পলিথিনের। ওই কুড়ে ঘরের পাশে আবার আর একজন মানুষ, এই মানুষটা যেমনটা তার দুটা হাত আছে, পাশে আরেকটা মানুষের 10 তলা বিল্ডিং, ওই মানুষেরও কিন্তু দুইটা হাত আছে। এর যেমন পেট আছে, ওর পেট আছে। এখন আপনারা বলেন, একে গরিব বানাইছে কি আর ওকে সম্পদের মালিক বানাইছে কি?
কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি যাকে চাই ছেলে দান করি, আমি যাকে চাই মেয়ে দান করি, আমি যাকে চাই ছেলে দেই মেয়ে দেই, আমি যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, আবার আমি যারে চাই তারে আবার বন্ধা বানিয়ে দেই। আমি ছেলেও দেই না মেয়েও দেই না। অতএব ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক একটু জোরে বলেন তিনি কে? তিনি আল্লাহ। সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ, সন্তান দেওয়ার মালিকও আল্লাহ। দিয়েছেন আল্লাহ, দেননি সেটাও আল্লাহ। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? এসব যেহেতু আল্লাহ দিয়েছেন, এখন আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার দেওয়া সম্পদ পেয়ে আমাকেই ভুলে যাবা, আমার দেওয়া সন্তান পেয়ে তুমি আমাকেই ভুলে যাবা না। বান্দা না, এমনটা করবে না। যদি করো তাহলে মনে রাখবা ক্ষতিগ্রস্ত হবা দুনিয়াতে, ক্ষতিগ্রস্ত হবা কিয়ামতের মাঠে। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন, কোরআনুল কারীমের কাছে যদি আপনি প্রশ্ন ছেড়ে দেন, ও কোরআন তাহলে বলো না সম্পদ আল্লাহ কেন দিলেন, আর সন্তান আল্লাহ কেন দিলেন? সম্পদ আল্লাহ কেন দিলেন, সম্পদ আবার আল্লাহ কেন দিলেন? আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআনুল কারীম আপনাকে উত্তর দিবে এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুন, সূরার নাম কি বললাম বলেন? সূরাতুত তাগাবুন। আমার ভাইরা 15 নম্বর আয়াত, আয়াত নাম্বার কত বললাম বলেন? 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আলোচনা নিয়ে এসে বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন এই বক্তব্যটা কার? আল্লাহ বলছেন, বান্দা শোনো, সম্পদ কেন দিলাম, সন্তান কেন দিলাম? শুনে নাও, সম্পদ আর সন্তান আমি দিলাম পরীক্ষা করার জন্য। তুমি যে সম্পদ তোমাকে দিয়েছি, তোমাকে আমি পরীক্ষায় ফেলে রেখেছি। বান্দা তোমাকে আমি সন্তান দিয়েছি, তোমাকে আমি পরীক্ষায় ফেলে রেখেছি। পরীক্ষার দুই রকম রেজাল্ট হয়, একটা পাস আর একটা ফেল। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যাদের সম্পদ আছে, এই সম্পদের কারণে হয় পাস করবে অথবা ফেল করবে। এই পৃথিবীতে আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছেন, হয় তারা পাস করবে অথবা ফেল করবে। এখন আপনারা বলেন, যদি কেউ পাস করে পরীক্ষায়, তাহলে তার জন্য ফুলের মালা, মিষ্টির দোকানে মিষ্টি শেষ হয়ে যায়। ছেলের পরীক্ষায় পাস করেছে, বাবা 20 জনকে কম করে ফোন করে বলে আমার ছেলে পাস করেছে। পক্ষান্তরে যে যদি ফেল করে, তাহলে পরে ফুলের মালা কেউ দিতে আসে না। 5 দিন থাকে মোবাইল বন্ধ, ছেলের বাবাও বাসার থেকে বের হয় না। কারণ বেরোলেই তো জিজ্ঞেস করবে তোমার ছেলের রেজাল্ট কি? ফেল বলতে লজ্জা হবে, এই জন্য বলতেই যেন না হয়, বাসা থেকেই বের হয় না। কথা বলেন, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার আলোচনা নিয়ে এসে বললেন, বান্দারে সম্পদ দিলাম আমি আল্লাহ পরীক্ষা করার জন্য, আর সন্তান দিলাম পরীক্ষা করার জন্য। এখন বান্দা শোনো, যদি পরীক্ষায় পাস করে নাও, আল্লাহ বলছেন বান্দা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। ও বান্দা আমার, বান্দি আমার, পরীক্ষায় যদি পাস করো রে বান্দা, তাহলে পরে আমার কাছে পুরস্কার রয়েছে। পুরস্কারটা ছোট না, অনেক 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 বড় পুরস্কার তোমাদের জন্য রেখেছি রে বান্দা। সম্পদের মোহে পড়ে তুমি তোমার রবকে ভুলে যেও না। সন্তানের ভালোবাসায় তুমি মুগ্ধ হয়ে তুমি তোমার রবকে ভুলে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে
পরিষ্কার আলোচনায় নিয়ে এসে বলছেন, বান্দারে শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রতিটি নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও মুসলিম ভাই আমার, আপনার মৃত্যু হবে, এটা চূড়ান্ত। মৃত্যু থেকে পালাবার কোন পথ আল্লাহর আসমানও নাই, জমিনও নাই। আছে নাকি বলেন? আছে নাকি বলেন? ও যুবকেরা, যদি মনে করো আমি তো যুবক, আমার বাবা বেঁচে আছে, আমার মৃত্যু হবে না, না রে যুবক, না না না, তোমার মৃত্যু কখন হবে তুমি জানো না। তোমার বাবার আগেই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। রাস্তাঘাটে চলার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ট্রেন অ্যাক্সিডেন্ট করে, বাস অ্যাক্সিডেন্ট করে, প্রাইভেট অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মায়ের কোলের সন্তান মা সহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কত ঘটনা ঘটে যাচ্ছে যুবক, হাসপাতালে গিয়ে দেখো তোমার মতো কত যুবক মৃত্যু হয়ে বাড়িতে চলে আসছে হাসপাতাল থেকে। বাবা বানিয়ে গিয়েছিল সুস্থ করার জন্য, কিন্তু না না, সুস্থ হয় নাই, সুস্থ হয় নাই, লাশ হয়ে ফিরে এসেছে বাবার কাছে, মায়ের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যার জীবন আছে তার মৃত্যু হবে, মৃত্যু থেকে পালাবার কোনো পথ নাই, মৃত্যু থেকে পালাবার কোনো পথ নাই, কোনো ব্যবস্থা নাই। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, মসজিদে খাটলি জমা থাকে, থাকে কিনা? মসজিদে খাটলি আছে না? মসজিদে খাটলি আছে। খাটলির সামনে 1 মিনিট দাঁড়ান, বেশি না, 1 মিনিট দাঁড়ান। খাটলির সামনে 1 মিনিট দাঁড়ান, দাঁড়িয়ে খাটলি কিনে একটু ভাবেন, খাটলিকে প্রশ্ন করেন, খাটলি মসজিদে কেন? আমরা আসি মসজিদে নামাজ পড়ে চলে যাই, তুই খাটলি মসজিদে এখনো আছিস কেন, যাস না কেন? খাটলির কাছে যদি আপনি প্রশ্ন করেন, মুসলিম ভাই আমার কথা বুঝে নেন, খাটলি আপনাকে জবাব দিবে। আপনি বুঝতে না পারলেও খাটলির জবাব এমনটাই হবে। খাটলি বলবে, আমি তোমার দাদাকে কবর পর্যন্ত রেখে এসেছি, আমি তোমার দাদিকে কবরে রেখে এসেছি, আমি তোমার বাবাকে কবরে রেখে এসেছি, আমি তোমার মাকে কবরে রেখে এসেছি। ও আল্লাহর বান্দা, তুমি মারা যাবা, তোমার অপেক্ষায় আমি মসজিদে অপেক্ষা করতেছি। তুমি মারা গেলে তোমাকে ওই কবরে রেখে আসবো, এই জন্য মসজিদে তোমার জন্যই বসে আছি। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দারে, মৃত্যুই সবার জীবনের শেষ কথা নয়, মৃত্যুর পরে তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে রে বান্দা, আমার কাছে ফিরে আসতে হবে। এখন আপনারা বলেন, আল্লাহর কাছে ফিরে আপনি যাবেন, আমি যাব, সবাই যে চলে যাব, সাথে কে যাবে বলেন তো? সাথে কে যাবে? যাবে নাকি কেউ? আপনার ছেলে যাবে না? আপনার মেয়ে যাবে না? আপনার স্ত্রী যাবে না? আপনার টাকা পয়সা অনেক আছে, 2-4-10 টাকা নিয়ে যাবেন না? কি কথা বলেন না? যাবেন না? কেউ যাবে? আজকে বাসাতে গিয়ে আপনার ছেলেকে ডেকে বলবেন, বাবা তোমার জন্য তো আমি অনেক ত্যাগ স্বীকার করেছি, মাথার ঘাম পায়ে ফেলে অনেক উপার্জন করে তোমার সুখ শান্তির জন্য বাড়ি গাড়ি জমি জায়গা ব্যাংক ব্যালেন্স অনেক কিছু করেছে। আমার মৃত্যুর পরে আমার সাথে কবরে 5 মিনিটের জন্য থাকবা। আপনার ছেলে কি বলবে? হ্যাঁ বাবা থাকবো বলবে? মেয়ে বলবে? স্ত্রী বলবে? কেউ বলবে না। তাহলে বিষয়টা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা, সূরার নাম কি বললাম বলেন? সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা আল্লাহ বলছেন, কামা বাদাআকুম তাউদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার, বান্দি আমার, পৃথিবীতে যেভাবে এসেছিলে পৃথিবী থেকে ঠিক সেইভাবেই চলে যাবে।
পৃথিবীতে যেভাবে এসেছিলে পৃথিবী থেকে ঠিক সেভাবেই চলে যাবে। তার মানে পৃথিবীতে আসলাম, আমি দাঁড়াতে পারি নাই। পৃথিবীতে আসলাম, কথা বলতে পারি নাই। পৃথিবীতে আসলাম, আমার পরনের কাপড় ছিল না। পৃথিবীতে আসলাম, আমার টাকা পয়সা ছিল না। পৃথিবী ছেড়ে প্রত্যেকেই চলে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে তোমার সাথে কিছু যাবে না, টাকা যাবে না, তোমার সাথে কেউ যাবে না। তুমি দাঁড়াতে পারবা না, হাঁটতেও পারবা না, কথা বলতেও পারবা না। কথা বললেও কেউ শুনতেও পাবে না। একটু জোরে বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না। তোমার দেহ মাটি, মাটি তোমার ঘাটি, মরণেও মাটি তোমার পিছু ছাড়বে না। মাটি হবে ঠিকানা, মাটিরও বিছানা, মাটি হবে ঠিকানা, মাটিরও বিছানা, মাটিতে করাবে শয়ন। ও মন কার লাগিয়া, ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন? একটু যদি আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? কিছু যাবে সাথে? ছেলে যাবে, মেয়ে যাবে, টাকা জমি জায়গা কিচ্ছু যাবে না। দুনিয়া থেকে খালি হাতে চলে যেতে হবে। আমার ভাইয়েরা দেখবেন আমাদের এলাকায় অনেকের পারিবারিক কবরস্থান আছে, আছে না? পারিবারিক কবরস্থান, বাবার কবর দিয়েছে এইখানে, মায়ের কবর দিয়েছে এইখানে। বড় ছেলে বলছে আমি মারা গেলে কবর দিবা এইখানে, মেজো ছেলে বলছে আমি মারা গেলে কবর দিবা এইখানে। সিরিয়ালে কবর, বাবা, মা, ছেলে, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, বোন, এরপরে পর্যায়ক্রমে পরিবারের সবাই একই কবরস্থানে শুয়ে আছে। তার মানে কি এটা কবরে গিয়ে একজনের সাথে আর একজন যোগাযোগ হচ্ছে? বলেন ভাই, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কবরে কি যোগাযোগ হচ্ছে? হবে নাকি? আমেরিকার দিলে যে খবর, কবরের পাশে কবর দিলেও সেই খবর। কারো খবরের খবর কেউ বলতে পারবে না। কিন্তু আমার ভাইরা, যদি এখন আপনি মনে করেন কিয়ামতের দিন কবর থেকে আমি উঠব, আমার বাবা উঠবে, আমার মা উঠবে, আমার বোন উঠবে, আমরা সবাই জামাত ধরে উঠব, এটাও কিন্তু হবে না, এটাও হবে না, এটাও হবে না। এটা যে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই ব্যাপারটাও পরিষ্কার করে বলে দিলেন। আল্লাহ বলছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন প্রতিটা মানুষ কবর থেকে উঠবে একা একা, একা একা। আপনার ছেলে, আপনার মেয়ে আপনার সাথী হয়ে উঠবে না। আপনার সম্পদ কিয়ামতের দিন আপনার হয়ে উঠবে না, আপনার হয়ে না, আপনারও হয়ে না। ও মুসলিম ভাই আমার, আপনাদেরকে আমি বলি একটু মনোযোগ দিয়ে শুনে নেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এক পাল্লায় নেকি দিবেন, আর এক পাল্লায় গুনাহ দিবেন, দিয়ে বলবেন বান্দা ওজন করো, নেকির পাল্লা ভারী হলে জান্নাতে যাওয়া, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে জাহান্নামে যাওয়া। ও বান্দা ওজন করো, ওজন করার জন্য আল্লাহ বলবেন এক ব্যক্তির নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনহার পাল্লা ভারী হয়ে যাবে। এখন গুনহার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু একটা নেকি যদি তার আমলনামায় যোগ হয় তাহলে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। একটা নেকি যোগ হলে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই মানুষটিকে বলবেন, বান্দারে আজকে কিয়ামতের মাঠে তোমার তো বাবা আছে, তোমার তো মা আছে, তোমার তো ছেলে আছে, তোমার তো মেয়ে আছে, যাও বান্দা যাও, কারো কাছ থেকে একটা নেকি যদি নিয়ে আসতে পারো রে বান্দা, তাহলে তুমি জান্নাতে চলে যাবে। আল্লাহ সুযোগ দিবেন, যাও বান্দা
যেই সম্পদের কারণে আপনি পাহাড় গুনার পাহাড় গড়লেন, যেই সন্তানের কারণে গুনার পাহাড় গড়লেন, সেই সম্পদ আর সন্তান আজকে কিয়ামতের মাঠে অবস্থাটা কি হবে একটু বুঝে দেখেন। আল্লাহ বলবেন, বান্দা আজকে কিয়ামতের মাঠে সবাই আছে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, সবাই আছে। যাও বান্দা একটা নেকি নিয়ে আসো। ও মনে মনে ভাববে, একটা নেকি কোনো ব্যাপার হলো? আমার বাবার কাছে গিয়ে বললে একটা নেকি আমার বাবা দিবে না? অবশ্যই দিবে। আমার মার কাছে গিয়ে বললে দিবে না? অবশ্যই আমার মা দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও বান্দা, কিয়ামতের মাঠে লোকটি দৌড় শুরু করবে, খুঁজতে শুরু করবে। এরপরে তার বাবার সাক্ষাৎ পেয়ে যাবে। তার বাবাকে বলবে, আব্বা একটা নেকির প্রয়োজন, বাবা একটা নেকির প্রয়োজন। একটা নেকি যদি আমলনামায় আমার যোগ হয়ে যায়, আল্লাহ বলেছে আমি জান্নাতে চলে যাব। আব্বা একটা নেকির বড় প্রয়োজন, একটা নেকি আমারে তুমি দাও। সেই দিন কিয়ামতের দিন বাবা বলবে, ও ছেলে আমার, শোনো বাবা, আমার আশঙ্কা হয় হয়তো একটা নেকির কারণে আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিবে। অতএব না বাবা না, একটা নেকি আমি দিতে পারবো না, একটা নেকি আমি দিতে পারবো না। একটা নেকি বাবা দিবে না, মায়ের কাছে দৌড় দিয়ে মায়ের কাছে যাবে, মাকে গিয়ে বলবে, মা, ও মা আমার, একটা নেকি আমাকে দাও, একটা নেকি দাও, একটা নেকি দাও। মা, আল্লাহ বলেছেন একটা নেকি পেলে আমি জান্নাতে চলে যাব। ও মা আমার, একটা নেকি আমারে দাও। মা বলবেন, ছেলে আমার, শোনো বাবা, আমার আশঙ্কা হয় একটা নেকির কারণে হয়তো আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দিবে। অতএব না না না, আমি তোমাকে একটা নেকি দিতে পারবো না, একটা নেকি দিব না। মা দিবে না, বাবা দিবে না। এখন আপনি বলেন তো, আপনার ছেলে মেয়ে কি দিবে নাকি? বলেন, যেখানে বাবা দেয় নাই, যেখানে মা দেয় নাই, সেখানে ছেলে দিবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমে আলোচনা নিয়ে এসে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন, এই বক্তব্য কার? আমার কি হবে উপায়? আমার কি হবে উপায়? আমার কি হবে উপায়? আমার কি হবে উপায়? শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হায়। শিশুকাল কোলে কোলে কেটে গেল ভাই, যৌবনকাল ভোগ বিলাসে উড়িয়ে দিলাম হায়। নিদানকাল কখন এলো, জীবনটা মোর এলো মেলো। নিদানকাল কখন এলো, জীবনটা মোর এলো মেলো। হিসাব করি নাই, আমার কি হবে উপায়? আমার কি হবে উপায়? আমার কি হবে উপায়? লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, কিয়ামতের দিন ভাইয়ের কাছ থেকে ভাই পালিয়ে যাবে, বোনের কাছ থেকে ভাই পালিয়ে যাবে, মায়ের কাছ থেকে সন্তান পালিয়ে যাবে, পিতার কাছ থেকে সন্তান পালিয়ে যাবে। একটা নেকি দেওয়ার জন্য একজনও সামনে এগিয়ে আসবে না। যাদের সম্পদ পৃথিবীতে আছে, সম্পদের গরম তারা দেখায়, দেখায় কিনা? সম্পদের কারণে অহংকার করে। যাদের সন্তান আছে, ছেলে বেশি আছে, তারা ছেলের গরম দেখায়, ছেলেকে নিয়ে অহংকার করে। আমার ভাইরা, তারা কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা বলে, ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা ওয়া মা নাহনু বিমুআদ্দাবিন
كذابين আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা বলে আমাদের সম্পদ বেশি আর আমাদের সন্তান বেশি। ও মুসলিম ভাই আমার কথাটা বুঝেন, সম্পদশালী মানুষগুলি কি বলে? আমাদের সম্পদ বেশি, আমাদের সন্তান বেশি, আমাদের সম্পদ বেশি, সন্তান বেশি, অতএব কেউ আমাদেরকে শাস্তি দিতে পারবে না, আমাদেরকে কেউ শাস্তি দিতে পারবে না, আমাদেরকে কেউ শাস্তি দিতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আলোচনায় নিয়ে এসে এই কথা উত্তরে আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলছেন বান্দা আমার, বান্দি আমার, শুনে নাও, কিয়ামতের দিন তাদের সম্পদ আর সন্তান কোন উপকার করতে পারবে না। আপনার সম্পদ আপনার উপকার করতে পারবে না, আপনার সন্তান আপনার উপকার করতে পারবে না, পারবে না, পারবে না। ও মুসলিম ভাই আমার, আপনারা বলেন তো, যত নবী যত রাসূল পৃথিবীতে এসেছেন সব নবীকে কি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলেছেন নাকি? না না, সবাইকে আল্লাহ বন্ধু বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে পরিষ্কার করে আল্লাহ বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম কার বন্ধু? আল্লাহ বলছেন কোরআনে ইব্রাহিম আল্লাহর বন্ধু। আল্লাহ নিজে বলছেন যে ইব্রাহিম হলো আল্লাহর বন্ধু। সেই ইব্রাহিম আলাইহিস সালামের বুড়ো হয়ে গেলেন, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, বুড়ো মানুষ, ছেলে নাই, মেয়েও নাই, কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব একটা সুসন্তান তুমি আমাকে দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, হে আমার রব একটা সুসন্তান তুমি আমাকে দান করো, হে আমার রব একটা সুসন্তান তুমি আমাকে দান করো। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানাইয়া দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল এক সন্তানের সংবাদ আল্লাহ ইব্রাহিমকে দিলেন। একটা ছেলে হলো। এই ছেলে যখন বাবার সাথে হাঁটতে শিখল, ফালাম্মা বালাগা মাহুস সায়া, ছেলে যখন বাবার সাথে হাঁটতে শিখেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান, তোমার প্রিয় ছেলেকে জবাই করো, কুরবানি করে দাও। এখন আপনি বলেন আপনার ছেলেকে কি আপনি জবাই করতে পারবেন? পারবেন কি? পারবেন না। আপনি কি আপনার মেয়েকে জবাই করতে পারবেন? না না, পারবেন না। জবাই করা তো অনেক দূরের হিসাব। যদি আপনাকে বলা হয় আপনার ছেলেকে বাড়ির বাইরে রাত্রে অন্ধকারে পাঠায়া দেন, আপনি বাসাতে ঘুমান, বলেন তেমন বাবা আছে নাকি ছেলেকে বাসার বাইরে পাঠায়া দিবে আর ছেলে রাত্রিবেলা আরাম করে বাবা রাত্রিবেলা আরাম করে ঘুমাবে? এমন বাবা নাই, এমন বাবা নাই আমার ভাইরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলে ইব্রাহিম তোমার ছেলেকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন না। রব্বুল আলামিন আমার আর ছেলে নাই, আর মেয়ে নাই, একটি মাত্র আমার ছেলে, তা আমি আবার বুড়ো হয়ে গিয়েছি, আমার আর কেউ নাই, তোমার কাছে কান্নাকাটি করে দোয়া করে একটা ছেলে চাইলাম, তুমি দিলা, আর সেই ছেলেটাই যদি আমি কুরবানি করে দেই আমি তো আবার ছেলে হারা মা বাবা হলাম, আমার তো আর ছেলে নাই। এমন কোন প্রশ্ন তিনি তুলেন নাই। আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এক পা দুই পা করে ছেলেটাকে সাথে করে নিয়ে মিনা প্রান্তরে চলে গেলেন। মিনাতে নিয়ে গেলেন যারা হজ করেছেন, কুরবানি আজ মিনা প্রান্তরে গিয়ে কুরবানি করা হয়। আমার ভাইরা ইসমাইলকে শোয়া দিলেন, শোয়া দিয়ে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম বাবা ইসমাইল ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি বাবারে। ইন্নী আরা, ইন্নী আরা, ইন্নী আরা, আমি দেখেছি স্বপ্নে তোমাকে জবাই করছি। মাযা তারা, বলো বাবা তোমার মতামত কি, বলো তো বলো তো। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল বলছেন বাবা আপনি যা
স্বপ্ন দেখেছেন তা বাস্তবে রূপ দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, শীঘ্রই আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে শুয়ে দিয়ে কুরবানি করলেন, জবাই করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে সরায়া দিলেন, জান্নাত থেকে একটা দুম্বা পাঠায়া দিলেন, দুম্বা কুরবানি হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেলেন, আল্লাহ বাঁচায়া দিলেন। এই ঘটনা আল্লাহ কেন ঘটালেন? আল্লাহ বলছেন ঈদে বেতারা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে নবী, তুমি স্মরণ করো আমি ইব্রাহিমকে কয়েকটা বিষয়ে পরীক্ষা করেছিলাম, ইব্রাহিম সব পরীক্ষায় পাস করেছিল। এই জন্য আল্লাহ দুটা উপাধি ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। একটা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হলো আল্লাহর বন্ধু। দ্বিতীয় নাম্বার আল্লাহ বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ও ইব্রাহিম, গোটা বিশ্ববাসীর জন্য তোমাকে নেতা বানায়া দিলাম। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইব্রাহিম ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে নেতা বানায়া দিলাম সকল মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে তার পিতা আজরের দেখা পাবে, পিতাকে আজর। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু, সব পরীক্ষায় পাস করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে, ছেলেকে দেখে দৌড় দিয়ে আসবে। আজরের মুখটা থাকবে আলকাতরা মাখানো, চেহারা থাকবে ধুলা মাখানো। এই অবস্থায় ছেলের সামনে এসে বলবে, বাবা ইব্রাহিম, দুনিয়ায় তোমার কথা আমি শুনি নাই, ভুল করেছি, আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। বাবা ছেলের কাছে বিপদে পড়ে অনুনয় বিনয় করে বলছে, বাবা ইব্রাহিম, তোমার কথা আমি দুনিয়াতে শুনি নাই, আমি ভুল করেছি, বাবা তুমি আমার জন্য দোয়া করো, আজকে এই কিয়ামতের মাঠে আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম কি তার পিতার জন্য দোয়া করবেন না? করবেন না? পিতা, জন্মদাতা পিতা বিপদে পড়ে ছেলের কাছে কতটা কাকুতি মিনতি করে বলছে, বাবা ইব্রাহিম, তোমার কথা শুনি নাই, ভুল করেছি, আমার জন্য একটু দোয়া করো বাবা, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন, তুমি আমাকে ওয়াদা করেছো, আমার সাথে ওয়াদা করেছো, তুমি আমার দোয়া কবুল করবে। রব্বুল আলামিন, তোমার কাছে এখন ফরিয়াদ আমার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন, তোমার কাছে আমার ফরিয়াদ, প্রভু হে, তুমি আমার পিতাকে মাফ করে দাও, আমার পিতাকে মাফ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর মুশরিক ছিল, কাফের ছিল, ঈমান আনে নাই, মুসলমান হয় নাই। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে পিতার জন্য দোয়া করবে কিয়ামতের মাঠে। কিন্তু আমার ভাইয়া, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। এই পর্যন্ত শেষ না। সূরাতুত তাহরিম 20 নম্বর পৃষ্ঠা 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজসাউনা মা কুনতুম তা'মালুন। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কাফিররা, আজ
আজকে আমার কাছে কোনো দরখাস্ত করিও না। আল্লাহ নিষেধ করে দিবেন কাফেরিরা, আমার কাছে আজকে কিছু চেয়েও না। আল্লাহ বলবেন চেয়েও না। ও কাফেরেরা, চাইলেও আমি আল্লাহ দিব না, চাইলেও আমি আল্লাহ দিব না। দুনিয়ায় যা করেছো তারই প্রায়শ্চিত্ত আজকে ভোগ করতে হবে। আমার কাছে চেয়েও না, চাইলেও আমি আল্লাহ দিব না। ও মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান 21 নম্বর পারা সূরা লুকমান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আখশাম ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাওলুদুন হুয়া জাসিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, আর সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন পিতা সন্তানের উপকার করতে পারবে না, যেই দিন সন্তান পিতার উপকার করতে পারবে না, সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন পিতা সন্তানের উপকার করতে পারবে না। এই হলো আমার ভাইয়েরা কিয়ামতের দিন। আপনার ছেলে আপনার উপকার করবে না, আপনার মেয়ে আপনার উপকার করবে না, না না না। নবীরা পর্যন্ত বলবে কিয়ামতের মাঠে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। এই পর্যন্ত শেষ না রে ভাই, এই পর্যন্ত শেষ না। একটু বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আলোচনা নিয়ে এসে বললেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কত চমৎকার করে। আল্লাহ বলছেন জাহান্নামীরা জাহান্নামের আগুনে উলটপালট খাবে, একবার উপর দিকে যাবে, আবার নিচের দিকে নামবে, আবার উপরে যাবে, আবার নিচের দিকে নামবে, কিন্তু কোনো জাহান্নামী জাহান্নাম থেকে বেরোতে পারবে না, জাহান্নাম থেকে বেরোতে পারবে না। কেমনে বেরোতে পারবে না, কিভাবে বেরোতে পারবে না? আল্লাহ বলছেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, লোহার হাতুড়ি নিয়ে, লোহার হাতুড়ি নিয়ে ফেরেশতারা জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছে। যেই বেরাতে চাইবে ঠাস করে মেরে আবার জাহান্নামের দিকে ঠেলে দিবে, জাহান্নাম থেকে বেরোতে পারবে না। আপনারা বলেন, জেলখানায় যে আসামিগুলো আছে এরা কি বেরোতে পারে? এরা বেরোতে পারে? এরা পালাতে পারে? পালাতে পারে না। কেন পালে না? ওই গেটে যে পুলিশ দাঁড়িয়ে আছে, পালাতে চাইলেই, বেরোতে চাইলেই আবার পিটুন দিয়ে ভিতর দিকে ঠেলে দেয়। গেট বন্ধ করা আছে, কেউ বেরোতে পারে না। ঠিক জাহান্নামীরাও জাহান্নাম থেকে বেরোতে পারবে না। কেন পারবে না? লোহার হাতুড়ি নিয়ে ফেরেশতারা গেটে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনে উলটপালট খাবে, একবার নিচের দিকে যাবে, আবার উপরের দিকে আসবে, আবার নিচের দিকে যাবে, আবার উপরের দিকে আসবে। আমার ভাইরা, এখন এই মানুষগুলি চিন্তা করবে, আমরা জাহান্নামী কেন হলাম? কিসের জন্য জাহান্নামী হলাম? আমরা জাহান্নামী কেন হলাম? আমরা কিসের জন্য জাহান্নামী হলাম? এই নিয়ে তারা ভাববে। জাহান্নামীরা দুই শ্রেণীর মানুষকে দায়ী বানাবে। কয় শ্রেণী বললাম? বলেন বলেন। দুই শ্রেণীর মানুষকে জাহান্নামীরা দায়ী বানাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে দুই শ্রেণীর মানুষেরা। এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা হলো সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনাস সাবিলা। একটা হলো আমাদের যারা নেতা ছিল, আর আমাদের যারা অভিভাবক ছিল, এরা আমাদের পথ ভ্রষ্ট করে দিয়েছে। আমাদের নেতারা আমাদের পথ ভ্রষ্ট করে দিয়েছে, আমাদের অভিভাবকেরা আমাদের পথ ভ্রষ্ট করে দিয়েছে, নেতারা পথ ভ্রষ্ট করেছে। এখন আপনারা বলেন, নেতারা পথ ভ্রষ্ট করলো কেমনে? আল্লাহ বলছেন, জাহান্নামীরা বলবে, হে আল্লাহ আমাদের যারা নেতা ছিল
তারা আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে। হে আল্লাহ, যার অভিভাবক ছিল তারা আমাদের পথভ্রষ্ট করে দিয়েছে। কেমনে, কিভাবে? এখন আপনারা বলেন। নেতা আছে ঢাকায়, চাঁপাইনবাবগঞ্জে হরতাল দেয়, ঠিক কিনা? নেতা কোথায়? ঢাকা। চাপাই তো হরতাল দেয়, হরতাল শুরু হয়ে গেল। নেতা বলল আর হরতাল শুরু হয়ে গেল। গাড়ি ভাঙো, আগুন দাও, ব্যবসা বন্ধ করো, মানুষ ধরে পিটাও, পা ভেঙে দাও, লাশ ফেলে দাও। এইসব নির্দেশ কার? নেতা। কথা বলি না, এই নির্দেশ কার? নেতা। এই যে ছাত্র গুলি করে মারলো কারা? পুলিশেরা। নির্দেশ কে দিছে? পুলিশ। কে নির্দেশ দিয়েছে? কথা বলেন না কেন? যে নির্দেশ দিয়েছে সে অপরাধী, যে গুলি করেছে সেও অপরাধী। কথা বলেন ঠিক কিনা? ডাকাতের সর্দার বসে আছে, ডাকাত পাঠিয়ে দিয়ে ডাকাতি করে নিয়ে আয়। এখন রাস্তাতে ডাকাত ট্রাক থামিয়া, বাস থামায়া ডাকাতি করছে, আর মানুষগুলাকে পিটাচ্ছে, মারছে, খুন করছে, টাকা পয়সা যা আছে, মোবাইল সব কেড়ে নিয়ে এই ডাকাতের সর্দারের কাছে গিয়ে জমা দিচ্ছে। নির্দেশ দিয়েছে কে? ওই ডাকাতের নেতা। কথা বলে ঠিক কিনা? কথা বলে না কেন? ঠিক কিনা? আর অপরাধ করলো এই ডাকাতের চামচারা। কিয়ামতের দিন এই সব লোকগুলি বলবে, হে আমাদের রব, যারা আমাদের নেতা ছিল এরা, আর আমাদের অভিভাবক যারা ছিল এরা। অভিভাবক এখন আপনারা বলেন, আপনারা, আমরা যারা মায়ের পেট থেকে পৃথিবীতে আসলাম, আমরা কি গুনাহগার হয়ে এসেছিলাম? কথা বলেন। আমরা কি মায়ের পেট থেকে বেরোর সময় মিছিল করেছিলাম মাদ্রাসায় পড়বো না? বলেছিলাম? কথা বলেন না কেন? বলেছিলাম। তাহলে মাদ্রাসায় আমি পড়লাম না কেন? মাদ্রাসায় আপনি পড়লেন না কেন? আপনি কোরআন পড়তে জানেন না কেন? আপনি নামাজ পড়েন না কেন? এর উত্তর হলো দুইটা। এক হলো নেতা, আর এক হলো পিতা। কথা বলেন ঠিক কিনা? এ ভাই কথা বলেন ঠিক কিনা? পিতা যদি চাইতেন আমার ছেলেকে আমি ছোটতেই দোয়া শিখাবো, আমার ছেলেকে আমি নামাজ শিখাবো, আমার ছেলেকে আমি কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো, তাহলে পারে আপনি বলতেন না যে না আমি মাদ্রাসায় পড়বো না। আপনার ছেলে আপনাকে মাদ্রাসায়, আপনার বাবা আপনাকে মাদ্রাসায় দেয়নি, এই জন্য আপনি কোরআন শিখতে পারেন নাই। আপনার বাবা আপনাকে আদর্শ শিক্ষা দেয় নাই, এই জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আপনি পেশাব করেন, পেশাব করার পরে আপনি পানি হলেন না, টিস্যু হলেন না। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা? এরপরে কি ঘটছে? প্রাইমারি স্কুল আশেপাশে আছে না? আছে না? এই প্রাইমারি স্কুলে ইংরেজি পড়া হয়, ঠিক কিনা বলেন? বলেন না কেন? প্রাইমারি স্কুলে ইংরেজি পড়ানো হয়, প্রাইমারি স্কুলে বাংলা পড়ানো হয়, ইংরেজি পড়া হবে কেন? বাংলা আমার ভাষা, বাংলা ঠিক আছে, ইংরেজি হবে কেন? ইংরেজি জাতীয় ভাষা। আমার ভাইয়েরা, ইংরেজি পড়া হয়, আপত্তি নেই, আপনিও শিখেন, ইংরেজি শিখতে কোনো অসুবিধা নাই। অঙ্ক শিখানো হয়, অসুবিধা নেই, অঙ্ক শিখানো হয়, অঙ্ক শিখবে ছেলেরা মেয়েরা, কোনো অসুবিধা নাই। আমার ভাইরা, এই জায়গাতে বিজ্ঞান শিখানো হয়, অসুবিধা নাই, বিজ্ঞান শিখানো দরকার আছে। এরপরে অঙ্কন শিখানো হয়, অসুবিধা নাই, শিখুক, কোনো অসুবিধা নাই। আমার ভাইয়েরা, প্রাইমারি স্কুলে হিন্দুরা চাকরি করে, খ্রিস্টান চাকরি করে। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, এই প্রাইমারি স্কুলে একজন হাফেজের চাকরি হয় না, একজন আলেমের চাকরি হয় না। একজন হাফেজের চাকরি প্রাইমারি স্কুলে যদি হতো, একজন আলেমের চাকরি প্রাইমারি স্কুলে যদি হতো, তাহলে পারে এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি কোরআন হাদিস শিখতে পারতো, সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতো। আর যখন কোরআন তেলাওয়াত শিখতো, তখন ছোট্ট ছেলেগুলো নামাজও শিখতো। আমার ভাইয়েরা, বাংলাদেশে যারাই সরকার এসেছে,
কোন একটা সরকার প্রাইমারিতে ইসলাম শিক্ষার ব্যবস্থা রাখে নাই। ও সরকার, তোমার সরকারি কিয়ামতের মাঠে আল্লাহ ছাড়া আল্লাহ শিখায়া দিবে। সরকার কাকে বলে তোমাকে আল্লাহ শিখাবে, আল্লাহ শিখাবে। আমার ভাই, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা বলেন এই যে মসজিদ আল্লাহর ঘর, এটা মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আপনারা বলেন তো বাংলাদেশে মেথরকে সরকার টাকা দেয়, ঝাড়ুদারকে সরকার টাকা দেয়, নাটগাটকে সরকার টাকা দেয়। ও সরকার, তুমি সরকার, তুমি সরকার, তুমি সরকার, তুমি বড় সম্মানী, তুমি সবাইয়ের টাকা দাও, অথচ মসজিদের ইমামকে তুমি টাকা দাও না, মসজিদের মুয়াজ্জিনকে টাকা দাও না, মসজিদের ইমামকে তুমি টাকা দাও না। তখন তোমার টাকা নাই, তখন তোমার টাকা নাই, তখন তোমার টাকা নাই। যে দেশে 90% মুসলমান, 90% মুসলমান দেশের সরকার ইমামকে টাকা দেয় না, প্রাইমারিতে আরবি শেখায় না, হাই স্কুলে আলেম নাই, নাম কাওয়াস্তে দুই একজন হুজুর দেয়। যাচ্ছা বলেন তো প্রাইমারিতে যদি আলিফ বা তা না শিখে ও কেমন করে হাই স্কুল গিয়ে কোরআন পড়া শিখবে? ও সরকার, তুমি মরবা, তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কোন বাপের বেটা তোমাকে জান্নাতে নিতে পারবে না। তুমি আল্লাহর কোরআন থেকে দলিল নাও। আল্লাহ রাব্বুল আমিনকে জাহান্নামীরা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, প্রভু হে, যারা নেতা ছিল আর যারা আমাদের গার্জিয়ান অভিভাবক যারা ছিল, এদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। কারণ নেতারাই আমাদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, নেতারাই আমাদেরকে গুনাহগার বানাইছে, আমাদের পিতারাই আমাদের কোরআন শিক্ষা দেয় নাই, আমাদের পিতারাই আমাদেরকে গুনাহগার বানিয়েছে। এবার যদি আপনাদের কাছে আমি বলি, সম্পদের কথা যদি একটু বলি, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন সম্পদের ব্যাপারে বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়াজুহুরুহুম ওয়াজুনুদুহুম ওয়াদুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। যারা দুনিয়াতে সম্পদগুলো শুধু জমা করেছে আর গণনা করেছে, সম্পদকে দান করে নাই, শুধু জমা করেছে আর গণনা করেছে, মনে করেছে ইহসাবু আন্না মালাহু আখলাদা, সম্পদ চিরদিন তার কাছে থাকবে, এটা যারা মনে করেছে, আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন কিয়ামতের দিন তাদের এই সম্পদকে জাহান্নামের আগুনে গরম করা হবে। কিসে গরম করা হবে বলেন? জাহান্নামের আগুনে গরম করা হবে। জাহান্নামের আগুনে গরম করার পর আল্লাহ কি করবেন? পিঠে ছ্যাঁক দিবেন, কপালে ছ্যাঁক দিবেন, এই পাশে এই সম্পদগুলোকে গরম করে ছ্যাঁক দিবেন। আর কি বলবেন দেখেন, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই সেই তোমার গচ্ছিত সম্পদ, এই সেই তোমার গচ্ছিত সম্পদ, এই সেই তোমার গচ্ছিত সম্পদ। এই সম্পদের মোহে পড়ে তুমি তোমার রবকে ভুলে গিয়েছিলে, এই সম্পদের মোহে পড়ে তুমি তোমার আল্লাহকে ভুলেছিলে। এই সেই গচ্ছিত সম্পদ, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সম্পদ জমা করেছিলে, দান করো নাই, আজকে তার মজাটা গ্রহণ করো, আজকে তার মজা গ্রহণ করো, আজকে তার মজা গ্রহণ করো। আমার ভাইরা, কিয়ামতের দিন দুনিয়ার সম্পদগুলোকে গরম করে ছাঁক দেওয়া হবে আর বলা হবে এই সেই তোমার গচ্ছিত সম্পদ, এই সম্পদের মজা আজকে তুমি গ্রহণ করো, আজকে তোমরা গ্রহণ করো। এবার আপনাদের কাছে আমি বলতে চাই, আপনারা বলেন তো জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান?
কোথায় যেতে চান ভাই? জান্নাতে যেতে চাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই। ও মুসলিম ভাইরা আমার, একটু বুঝেন, সম্পদ আর সন্তান দুটি জিনিস যদি আপনি ভালো কাজে লাগান, তাহলে এই সম্পদের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আপনি সম্পদ যদি ভালো কাজে লাগান, তাহলেও আল্লাহ সম্পদের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। দেখুন যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বললেন, যারা দিনের বেলা দান করে, রাত্রি বেলা যারা দান করে, যারা প্রকাশ্যে দান করে, যারা গোপনে দান করে, এদের বিনিময় এদের অভিন্ন কেটে জমা, এদের কোনো চিন্তা নেই, এদের কোনো ভয় নেই, এরা আল্লাহর জান্নাতে যাবে। সম্পদ যারা দিনে দান করে, সম্পদ যারা রাত্রে দান করে, সম্পদ যারা প্রকাশ্যে দান করে, সম্পদ যারা গোপনে দান করে, আল্লাহ বলছেন এদের চিন্তা নাই, এদের ভয় নাই, এদের চিন্তা নাই, এদের ভয় নাই, এরা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, আপনারা বলেন, ও যুবক, তোমাকে যৌবনটা আল্লাহ দিয়েছেন। যুবক, তোমার যৌবন কালটাকে তুমি ধ্বংস করে দিও না। তোমার যৌবন কালটাকে দিনের পথে লাগাও, আল্লাহর ঘরের জন্য তোমার যৌবনটা কাজে লাগাও। তোমার মেধাটাকে দিনের জন্য কাজে লাগাও। তোমার মেধা দিয়ে কোরআন পড়ো, কোরআন শেখো। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আলোচনা নিয়ে এসে বললেন, ও মুসলিম ভাইরা আমার, রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে। যেই ব্যক্তি জান্নাতে, যেই ব্যক্তি মসজিদ তৈরি করবে, যেই ব্যক্তি মসজিদ তৈরি করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, এই সম্পদ আর সন্তান, এই দুটি জিনিস আপনার মৃত্যুর পরে কাজে আসবে না। যদি আপনি এগুলিকে কাজে না লাগান, তাহলে কি করতে হবে? আল্লাহ বলছেন, সম্পদগুলিকে দান করো, দিনেও দান করো, রাতেও দান করো, প্রকাশ্যে দান করো, গোপনে দান করো। সন্তানকে আপনি দিনের পথে বানান, দিনের পথে লাগিয়ে রাখেন। আপনার ছেলে যদি আলেম হয়, আপনার মেয়ে যদি আলেমা হয়, আপনার ছেলে যদি হাফেজ হয়, আমার ভাইরা, ছেলে মেয়েকে পিতা মাতার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন কে? কথা বলেন না কেন? কে? আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। কি দোয়া বলেন তো? রব্বিরহামহুমা। পড়েন পড়েন, সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু জোরে সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার ছেলে, আপনার মেয়ে যখন আপনার জন্য দোয়া করবে আল্লাহর কাছে, কবরের পাশে গিয়ে, অথবা মসজিদের ভিতরে, অথবা বাসাতে, অথবা রাস্তায়, যেখানে ইচ্ছা সেখানে, যখন আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, আমার ভাইয়েরা, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি যোগ করে দিবেন।